হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এর আগে কোনো মানুষ ছিল কি? ছিল না। তাহলে এই কথাটা কেমনে আসে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। কথাটা কি মারাত্মক ভুল নয়? মারাত্মক ভুল এই কথা। এটা জেনে বলে নাকি অজানার উপরে অনুমানেই চালায়, তা আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম। কি মানুষকে রস লাগানোর জন্য? আল্লাহ মানুষ হিসাবে যাকে প্রথমে সৃষ্টি করেন তিনি হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এই জুমার দিনে আল্লাহ তাকে সৃষ্টি করেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করান। এই জুমার দিনে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এই জুমার দিনে তার মৃত্যু হয়েছে। তার আগের কথাটা, জুমার দিনে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিলেন আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে, তো তারা তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ এই জুমার দিনে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে জুমার দিনের একটা বিশাল গুরুত্ব আছে না নাই? আছে। এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, আর এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহু আকবার। এই জুমার দিনে কিয়ামতের সমাপ্তি ঘটবে। এই উপস্থিতি, এদিকে যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলতে চাচ্ছি, যে কথা টান দিয়েছিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি না করলে আকাশ বাতাস লৌহ কলম আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। এই মর্মে কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। মানুষ হিসাবে আল্লাহ যাকে প্রথমে সৃষ্টি করেছেন তিনি হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এর আগে তো কোনো মানুষ নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সন্তান কি সন্তান নয়? আদম সন্তান তো। তাহলে এই কথাটা কেমনে বলে থাকে আলেমরা? কিছু আলেম এই কথাটা এটা বলে মানুষকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্ত থেকে সতর্ক থাকতে হবে। সম্মানিত দ্বীনী ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে, সে পবিত্র সেই মক্কা থেকে কাবা হয়ে এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে যখন আল্লাহ তাকে 900 ভ্রমণ করাইলেন, অর্থাৎ মিরাজ গমন, মিরাজে আল্লাহ তাকে নিলেন, এই দিন প্রথম আসমানে, বুখারীর হাদিস প্রথম খণ্ড, আদম আলাইহিস সালামের সাথে জিবরাইল পরিচয় করে দিলেন। জিবরাইল বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি মুরব্বিকে সালাম দেন, ইনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তখন রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি পিতাকে সালাম দিলেন, আর আদি পিতাও তার সালামের জবাব দিয়ে বললেন, হে পুণ্যবান নবী ও পুণ্যবান সন্তান। এ বলে তার এবং নবুয়তের স্বীকৃতি প্রদান করেন। এবং আল্লাহ রসুলকে আদম আলাইহিস সালাম এভাবে বলেছিলেন, হে আমার বংশের মধ্যমণি, হে আমার বংশের গৌরব। এ কথা বলেছিলেন, হে পুণ্যবান নবী ও পুণ্যবান সন্তান। এ বলে তাকে সাগর সম্ভাষণ জানিয়েছিলেন। অন্য এক আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলে তিনিও তাকে বললেন, তাকে যখন সালাম দেওয়া হলো তখন তিনিও বললেন, হে পুণ্যবান নবী ও পুণ্যবান সন্তান। এ বলে তাকে সাগর সম্ভাষণ জানাইলেন। দুইজন নবী সন্তান বলেছেন, এক আদি পিতা, আর 2 নাম্বার হলো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান বলে সাগর সম্ভাষণ জানাইলেন। তাহলে এই কথাটা কেমনে আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না? অনেক পরের ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, তিনি সর্বশেষ চূড়ান্ত নবী, সকল মানুষের সেরা মানুষ, এ কথা ঠিক। কিন্তু এর নাম এই নয় যে তাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন, এই কথাটা না, মিথ্যা।
এ থেকে সতর্কতা অবলম্বন করা প্রত্যেকটা মুসলমানের অপরিহার্য কর্তব্য। যা হোক, এ বিষয়ে একটু সতর্ক দিলাম। সম্মানিত দ্বীনি ভাই, আমি মূলত যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম, বলছিলাম এই জুমার দিনে আদি পিতাকে আল্লাহ সৃষ্টি করেছেন